অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের অ্যাপ্লাইডস ম্যাথমেটিক্সের অধ্যায় 6 নিয়ে। অধ্যায় 6-এর আজকে একটা গুরুত্বপূর্ণ থিওরিক্যাল প্রশ্নের সমাধান করবো ইনশাল্লাহ। উপপাদ্যটি হচ্ছে আমাদের মূল বইয়ের উপপাদ্য নম্বর 4-1, মানে 4-1। প্রশ্নটি বলেছে প্রমাণ করো যে -1 থেকে 1, অর্থাৎ -1 থেকে 1 ব্যবধিতে, অর্থাৎ ইন্টিগ্রেশন পি অফ এম অফ এক্স পি এন এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল 0, যেখানে এম নট ইকুয়াল এন। তাহলে আমাদের আগে জানতে হবে যে পি এম অফ এক্স এবং পি এন অফ এক্স, এই পি এম অফ এক্স এবং পি এন অফ এক্সকে বলা হয় লেজেন্ডারি বহুপদী লাম্বিকতা। কি বলা হবে? লেজেন্ডারি বহুপদী লাম্বিকতা। আমরা ইতিমধ্যে লেজেন্ডারি বহুপদী শিখে আসছি, বহুপদী সমীকরণ জানি। তাহলে এই সূত্রটি বা এই উপাদানটি প্রমাণ করতে হলে আমাদের লেজেন্ডারি অন্তরক সমীকরণের মাধ্যমেই প্রমাণটা করতে হবে। তাহলে প্রথমত আমরা লিখলাম যে আমরা জানি পি এম অফ এক্স ও পি এন অফ এক্স লেজেন্ডার অন্তরক সমীকরণ। কি বলতো? 1 - x স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস এন প্লাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল 0 এর দুইটি সমাধান। খেয়াল করতে হবে, খুবই সহজ একটা ব্যাপার। দেখো, আমরা একটা বিষয় লেখার চেষ্টা করি। আমরা কি জানি ডিওয়াই বাই ডিএক্স, এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের একবার অন্তরীকরণ, বা আমরা কি বলতে পারি, ওয়াই প্রাইম বলতে পারি। এটাকে কিন্তু আমরা আবার পি অফ এম পি এম অফ প্রাইম এক্স দ্বারাও কিন্তু প্রকাশ করতে পারি। আবার এটাকে আমরা পি এম প্রাইম এক্স দ্বারাও কিন্তু প্রকাশ করতে পারি। তাহলে আমরা বললাম যে দুইটি সমাধান, একটি হতে পারে 1 - x স্কোয়ার, এখানে কয়বার অন্তরীকরণ আছে? দুইবার অন্তরীকরণ আছে। তাহলে আমরা প্রথমটাকে পি এম অফ এক্স দ্বারা প্রকাশ করি। তাহলে পি এম 2 প্রাইম এক্স মাইনাস মাইনাস 2x 2x, এটা কয়বার? একবার অন্তরীকরণ, মানে কি লিখতে পারি পি এম 1 প্রাইম এক্স প্লাস প্লাস, তাহলে এখানে কি প্রথমটা আমরা যদি এম দিয়ে করছি, তাহলে এম ইন্টু এম প্লাস 1, আর ওয়াই মানে কি পি এম অফ এক্স। আমরা কিন্তু জানি ওয়াই মানে কি আমাদের পি এম অফ এক্স। এটাকে দিলাম 1 নম্বর। তাহলে আমাকে যেহেতু দুইটা ফাংশন, একটা পি অফ এক্স এর ফাংশন আর কার ফাংশন? পি এর অফ এক্স এর ফাংশন। তাহলে এখন আমরা লিখতে পারি এবং 1 - x স্কোয়ার জাস্ট এম এর পরিবর্তে এন দেবো, এটাও এম এর পরিবর্তে এন দেবো, এম এর পরিবর্তে এন, এম এর পরিবর্তে এম এর পরিবর্তে এন। তো এটা কয় নম্বর হয়েছে? 2 নম্বর হয়েছে। তো এখন বলতে পারি যে কাজটা আমরা এখন করবো, এই 1 নম্বর সমীকরণকে পি এন এক্স দ্বারা, কারণ কি 1 নম্বরে আছে পি এম অফ এক্স, এর সাথে পি এন গুণ করবো, আর 2 নম্বর আছে পি অফ এম এক্স গুণ করবো, কারণ কি এটা আছে এন। উল্টাটা গুণ করলে আমাদের বিয়োগ করতে সুবিধা হবে। তাহলে বলতে পারি 1 নম্বরকে পি এন অফ এক্স এবং 2 নম্বরকে পি এম অফ এক্স দ্বারা গুণ করে আবার 1 ও 2 বিয়োগ করে পাই। তাহলে দেখো, আমরা জাস্ট 1 নম্বরের সাথে কি 1 নম্বর এটা ছিল রেখে দিলাম, এইটা রেখে দিলাম, কি গুণ করলাম? পি এন অফ এক্স গুণ করলাম। এইটা ছিল রেখে দিলাম, কি আমরা এটা গুণ করলাম, তাই না? আচ্ছা, তারপরে মাইনাস 2x এটা গুণ করলাম, অর্থাৎ আমরা একবারে, খেয়াল করো, একবারে কিন্তু ওই দুটো গুণ করে আমরা কি বিয়োগ করে কমা নিয়েছি। ঠিক আছে, আমরা আবারও বলছি, 1 লাইন গ্যাপ দিয়েছি, তোমরা একটু বাসায় করার চেষ্টা করবা। প্রথমে কি করবা? 1 নম্বরকে কি তোমরা পি এন দ্বারা গুণ করবা এবং 2 নম্বরকে তোমরা পি এম অফ এক্স দ্বারা গুণ করে 1 আর 2টা বিয়োগ করবা, আর এক জাতীয় জিনিসগুলোকে এক পাশে করবা। দেখো সব জায়গায় কি 1 - x স্কোয়ার ছিল, আমরা এক্স স্কোয়ারটা কমান নিয়েছি, তাই না? তারপরে আমাদের যে যে বিষয়গুলো কমান যায় কমান নিয়েছি, এটা ছিল কমান নিয়েছি। তাহলে এখন দেখো তো, আমরা যে কাজটা করতে পারি, এই লাইনের পরিবর্তে লিখতে পারি বা ডি বাই ডি এক্স 1 - x স্কোয়ার পি এম প্রাইম এক্স পি এন এক্স, অর্থাৎ আমরা এই দুইবার প্রাইমটাকে 1 প্রাইম দিলাম আর এখানে ডি বাই ডি এক্স দিলাম, মাইনাস মাইনাস এখানে কি পি এম অফ এক্স রেখে দিলাম, এখানে দুইবার প্রাইম ছিল, কি এখানে ডি বাই ডি এক্স দেওয়ার কারণে একবার প্রাইম হয়েছে। আর এই পাশে যে মানগুলো ছিল আমরা সবগুলোকে আমরা ডান পাশে লিখেছি। কত বলো তো? কত ছিল? এই যে এন স্কোয়ার, আর এমটা কে যাবে মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে। কত আছে? পি এম অফ এক্স পি এন অফ এক্স, এটাকে দিলাম কয় নম্বর? 3 নম্বর। বলতে পারি যেহেতু আমাদের প্রশ্নের প্রমাণটা ছিল এরকম -1 থেকে 1, এইটার মধ্যে ইন্টিগ্রেশন, তাহলে আমরা বলতে পারি 3 নম্বরের উভয় পক্ষে -1 থেকে 1 সীমার মধ্যে এক্স এর সাপেক্ষে 1 সমাকলন করে পাই। কারণ কি
প্রমাণের মধ্যে কী ছিল -1 থেকে 1 সীমার মধ্যে, তাহলে বললাম যে 3 নম্বরের উভয় পক্ষে -1 থেকে 1 সীমার মধ্যে সমাকলন করে পাই। তাহলে আমরা 3 নম্বরে বাম পাশে কী দিলাম, -1 থেকে 1 সমাকলন করলাম, আর যা আছে রেখে দিলাম, আর এটা কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট রাখলাম, আর এই ফাংশনের এখানে কি -1 থেকে 1 মধ্যে সমাকলন করলাম। তাহলে আমরা জানি ইন্টিগ্রেশনালটি ডি কেটে যায়, কেটে দিলাম কি, এটা এখানে রেখে দিলাম, এটাকে এই রাখলাম, এটাকে এই রাখলাম, মাইনাস মানে মাইনাস, এটাকে এই রাখলাম, এটাকে এই রাখলাম, সমাকলন করলাম মানে কি আপার লিমিটটা উপরে 1 লিখলাম, লোয়ার লিমিটটা -1 লিখলাম, আর এই পাশে যা ছিল আমরা সেটাকে রেখে দিলাম। তাহলে এখন আমাদের কাজ কি, আমরা যেটা সমাকলন করলাম আমরা জাস্ট কি পরে বসাবো, এক্সের পরিবর্তে মান বসাবো। মান বসালে একবার বসাবো আপার লিমিট, একবার বসাবো লোয়ার লিমিট। আপার লিমিট আর লোয়ার লিমিটের এই 1 আর -1টা যদি এখানে বসিয়ে দিই, তাহলে একবারে ফলাফলটা কি আসবে, একবারে ফলাফলটা 0 আসবে। আর এই পাশে কী ছিল, n² - m² + n - m রেখে দিলাম, আর -1 থেকে 1 pm of x pn of x dx। আমাদের এইটা সমান সমান 0 প্রমাণ করতে বলেছে, এই জন্য আমরা এইটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে 0 ভাগ এইটা মাইনাস একবারেই 0, এটা যা ছিল তাই রেখে দিলাম। অর্থাৎ বলতে পারি -1 থেকে 1 pm of x pn of x dx = 0। ইহাই ছিল আমাদের কি নির্ণয় প্রমাণ। আমার মনে হয়েছে তোমরা শুরু থেকে যদি শেষ পর্যন্ত একবার মনোযোগ সহকারে খেয়াল করো তাহলে একবারই এই প্রশ্নটির সমাধান পারা যাবে ইনশাল্লাহ। সো আজকের এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।